আপনাদের এই কুড়িগ্রামে কেন? এই কুড়িগ্রাম ছাড়াও যদি আশপাশে যদি শুনতে পারেন বাউল এসেছে, বাড়ি থেকেই ঝাঁটা নিয়ে এবং জুতা নিয়ে, জুতার সাথে কিছু ভরে নিয়ে, প্রয়োজনে দোকান থেকে টাকা তুলিয়ে সিএনজি রিজার্ভ করে নিয়ে জুতা নিয়ে যাবেন। ওকে যে কোনো মূল্যে জুতা পিটা করবেন। শুধু জুতা পিটায় নয়, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে, যে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যে বিশ্ব নবীকে যে গালি দিবে, বিশ্ব নবীকে যে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যে কুটি করবে, এই মুরতাদকে, এই বাউলকে আমরা কখনো ছেড়ে দেব না। ওর জিহ্বা টেনে ছিঁড়ে নিতে প্রস্তুত। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বাংলাদেশের এই লালন বাদরা, এই বেয়াদবরা এই বাউলের সাপোর্ট করছে। আমি মনে করি এই জুতার সাথে কিছু ভরিয়ে মুখে মারতে হবে। এরা মুনাফিক, এরা প্রতারক, এরা ভণ্ড। এদেরকে জুতা ভরিয়ে মারতে হবে, জুতা দিয়ে। মুসার কাছে গিয়ে জুতাতে কালি দিয়ে মারতে হবে, যাতে করে মুখে সাপোর্ট থাকে। এই কেন? যেই বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সেই বাউলের সাপোর্ট করছে এই বাংলাদেশের। আমি মনে করি এরা এইটা, এছাড়া কিচ্ছুই না। কথা বলেন ঠিক কিনা? বাউল শিল্পী, এই বাউল শিল্পী কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। মনে হয় ঝিমে যাচ্ছেন না? এই বাউল শিল্পী কাকে নিয়ে কটূক্তি করেছে? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেছে, আরে আল্লাহ তুমি যে আরো কত ধন্য হতে, আল্লাহ তুমি, তোমার যে মানুষ আরো কত ধন্যবাদ জানাতো, যদি তুমি আরো 200-250টা আল্লাহ আরো যদি তৈরি করতে, তাহলে কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ পড়বেন না? এই বাউল ন্যাংটা এ বলেছে কি জানেন? যে কুল আউযু বিরাব্বিন নাস। এখানে শুধু নাস নাস কেন বলছে, নেস নেস কেন বলছে? এই পবিত্র কোরআনের সূরা নাস নিয়েও ব্যঙ্গ করেছে। অতএব বলতে চাচ্ছি, যুব সমাজ খুব সাবধান, আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমরা কবরে যেতে হবে আমাদেরকে। এই কবরে যাব, যে আমলগুলি নিয়ে যাব, এই আমলগুলি যদি আমাদের কবুল না হয়, এই আমলগুলি যদি আমাদের কবুল না হয়, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন, যেতে পারবো? আপনারা একবার হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আর 15টা মিনিট সময় নেব। কয় মিনিট সময় দিবেন? একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের মাঝে, তাকে মনে আছে? কি প্রশ্ন বলেন তো? কি প্রশ্ন? যে আপনি ভালো না আপনার স্ত্রী ভালো? এটা কিন্তু উত্তর নিয়ে যাব বাবা, একটু লক্ষ্য করেন। আপনি আমি যদি এই দুনিয়াতে আমল করি, এই আমল করে যদি জান্নাতে যেতে না পারি, এই আমল করে আমাদের কোনো লাভ নেই। আমরা একজন ব্যক্তিকে মানব, একজন ব্যক্তির আনুগত্য করব। তিনি কে বলেন তো? তিনি কে? আল্লাহ। তারপর কে বলেন না? লজ্জা করছেন? ভয় লজ্জা শরম কিচ্ছু নেই। আমি আপনাদের সন্তানের মতো, আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন, আমি আপনাদের ভুল ধরিয়ে দেব। এটাই তো কথা। নাকি আমি জুব্বা পরে আছি, আলখাল্লা পড়ছি, মাথায় টুপি দিছি, বক্তব্য দিতে পারছি, আমার কোনো ভুল নাই, এটা? নাকি আমারও ভুল আছে? আমারও ভুল আছে। তার মানে সবাই ভুলের মধ্যে, তবে কেউ জানে, কেউ জানে না। এখন দেখেন তো, একজন ব্যক্তিকে মানতে হবে। এই ইসলাম পবিত্র কোরআন কার মাধ্যমে আমরা পেয়েছি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমাদের কি করতে হবে? মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে বাধ্য, অন্য কাউকে মানার কোনো সুযোগ নেই। দেখেন পবিত্র কোরআনের দলিল, পবিত্র কোরআন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করলেন জমা মুযাক্কার হাজেরের সিগা দিয়ে, আদেশ সূচক বাক্য আল্লাহ ব্যবহার করলেন। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার মানে আল্লাহর আনুগত্য করা ফরজ, করতেই হবে যে কোনো মূল্যে। ইচ্ছা হলে তার আনুগত্য করবেন, ইচ্ছে হলে তার আনুগত্য করবেন না, এটা নয়, তাকে তার আনুগত্য করতে বাধ্য। তাই তো আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করলেন। দ্বিতীয় অংশে বললেন ওয়াতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহ শব্দের আগে আল্লাহ যেহেতু আতিউ শব্দ এনে ফরজ করেছেন, বাধ্য করেছেন, আনুগত্য করতেই হবে, ঠিক একই শব্দ রাসূলের ক্ষেত্রে এনে একই কথা বলছেন, তাকেও আনুগত্য করতে হবে, তাকেও আনুগত্য করা ফরজ, তাকে আনুগত্য করতেই হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা আমিরের আনুগত্য করো। কিন্তু আল্লাহ আমিরের আনুগত্য করার সময়তে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করে নাই। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি আমিরকে মানবেন, আর যদি ইচ্ছে না হয় ওই আমিরকে মানার দরকার নাই। কেন? আল্লাহ আমির শব্দের আগে আতিউ শব্দ ব্যবহার করে নাই। আপনি আমিরকে তখনই মানবেন, ওই আমির যদি, ওই দেশের শাসক যদি, ওই কর্তৃত্বের অধিকারী যদি, ওই গ্রামের চেয়ারম্যান যদি, ওই মসজিদের হুজুর যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তাহলে ওই নেতাকে মানবেন। আর ওই নেতা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, তাহলে ওই নেতাকে মানার কোনো সুযোগ নেই। যদি তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ দেখা দেয়, যদি তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ দেখা দেয়, তখন তোমরা সেই ইখতিলাফি বিষয়টা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দিবে। তখন তোমরা সে বিষয়টা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দিবে। কেন? ইখতিলাফি বিষয়, সেটা রাসূলের দিকে ফিরিয়ে দিবে। ইন কুনতুম তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতে বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও, তাহলে ইখতিলাফি বিষয়টা আল্লাহ এবং তার রাসূলদের দিকে ফিরিয়ে দিবে। যদি এক মসজিদের হুজুর বলে এটা ঠিক, আর এক কেন্দ্র মসজিদের হুজুর বলে এটা ঠিক, যদি তাদের এমন মতানৈক্য দেখা দেয়, হুজুরে হুজুরে মিল নেই, তখন সেই ইখতিলাফি বিষয়, সেই মতামতের বিষয় আল্লাহ এবং তার রাসূল দিয়ে সার্চ করবেন, দেখবেন আল্লাহ রাসূল কি বলছেন। এবং আল্লাহ বলেছে, যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে মিল খায় তাহলে ওইটাকে মেনে নেবেন, আর যদি মিল না খায়, সেই যত বড় হুজুর হোক, সে যত বড় মুফতি হোক, সে যত বড় মুহাদ্দিস হোক, সেটা তার কথা, সেটা তার মুখে ছুঁড়ে মারবেন। বক্তব্য শেষ করছি। যা বলতে চেয়েছিলাম, দুঃখিত সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারলাম না। কোনোদিন যদি এই গ্রামের আশেপাশে কোথাও আসি, এই আনুগত্য বিষয়টা মনে করে দিবেন ইনশাআল্লাহ। আমি বিস্তারিত আলোচনা করব। রাসূলের আনুগত্য সুন্নাত আপনাকে বোঝাতে পারলাম না। সুন্নাত কি জিনিস? একটি আমল, একটি সুন্নাত আপনাকে দেখাই। সেটা কি? সেটা আপনাকে বাধ্য। আপনারা দলিল নেন যারা মাদ্রাসার স্টুডেন্ট, সহিহুল বুখারীর ভারতের ছাপা মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইন। কত নম্বর পৃষ্ঠা? সহিহুল বুখারীর 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন। এ থেকে কয়েকটা হাদিস দেখবেন। মসজিদে যখন সালাত আদায় করতে যাবেন, অন্তত পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন, ফাঁকা রাখবেন না। যদি ফাঁকা রাখেন ওই স্থানে শয়তান যাবে, যদি ফাঁকা রাখেন ওই স্থানে শয়তান যাবে। এর ফজিলত কি? আল্লাহ নবী বলছেন, মান সাদ্দা ফিরজাতান ফি সাফা রাফাহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু ফি
বানালাহু ফি বাইতান ফি জান্নাহ, কোনো ব্যক্তি যদি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এবং আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদে ফাঁকা জায়গা, কাতারের ফাঁকা জায়গা বন্ধ করলে জান্নাতে কি তৈরি হয়? ঘর তৈরি হয়। এই জন্য আপনি যদি ঘর তৈরি করতে চান, জান্নাতে ঘর নির্মাণ করতে চান, তাহলে মসজিদে যখন যাবেন সালাত আদায় করবেন, পায়ের সাথে পা লাগিয়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। উত্তরটা আপনারা দিবেন। আপনার স্ত্রী কেন খারাপ বলেন তো? জি, শিরিক বানাইছে একটা। যেমন শিরিক বানাইছে আপনার ছেলের গলায় লাল সুতা, কালো সুতা, তাবিজ এগুলো ঝুলিয়েছে, এটা একটা, এ কারণে খারাপ। আর কয়েকটা কারণ বলেন, শেষ করছি চেয়ারম্যান সাহেব, বলেন। একটা কারণ কেবল পাইছি, শিরিক করায়, এ কারণে খারাপ। আর একটি কারণ বলেন, স্বামীর আনুগত্য করে না, দুইটা। আর একটা আলেম সাহেব, আলেম মানুষ, আপনারা বলেন। ঢং ঢং করে বেড়ায়, গুড। আর কয়েকটা বলেন, পর্দা করে না, ছোট বাচ্চাটা বলেছে মাশাআল্লাহ। আর কয়েকটা বলেন, ইবাদত করে না। আরেকটা, আর কিছু বলেন না? আচ্ছা বলেন, শোনেন। আল্লাহর নবী বলছেন যে কারণে আপনার স্ত্রী খারাপ, যেটা আলেম মানুষ অনেক মুরব্বী শ্রদ্ধা রাখি, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুক, যতদিন বেঁচে থাকবে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং আল্লাহ তাকে আরো দ্রুত সেবা সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। তার পরিবারের কেউ যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে থাকে, আল্লাহ যেন তাদের সকলের কবরকে প্রশস্ত করে, আলোকিত করে জান্নাতের বাগিচা মারা দেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। একটি হাদিস যেটা আপনার স্ত্রী খারাপ লক্ষ্য করেন, তার মধ্যে সেটি হচ্ছে যে সমস্ত নারী রাস্তাঘাটে সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে, যে সমস্ত নারী রাস্তাঘাটে সাজগোজ করে চলাফেরা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নারী চুল খাটো করে, ছোট করে, যে সমস্ত নারী ব্লাউজ পরে যার পেট দেখা যায়, যে সমস্ত নারী টাইট ফিটিং কাপড় পরে রাস্তাঘাটে চলাফেরা করে, যেই সমস্ত নারী শাড়ি ব্লাউজ পরে কিন্তু তার পেট দেখা যায়, যে সমস্ত নারী চুল খাটো করে, ছোট করে, পুরুষের বেশ ধারণ করে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে এবং পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাই পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 1 মাসের দ্রুত পথ হওয়া পর্যন্ত পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন কোন নারী যদি বেপরদায় চলে, কোন নারী যদি চুল খাটো করে, ছোট করে, ভুরু ফেলাপ করে, কোন নারী যদি চুল খাটো করে, ছোট করে, কোন নারী যদি ঠোঁটে লিপস্টিক দিয়ে রাস্তাতে চলে, কোন নারী যদি কপালে টিপ দিয়ে রাস্তাতে চলাফেরা করে, ওই সমস্ত নারী জান্নাতের সুগন্ধি পাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত নারী হচ্ছেন ব্যভিচারিণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নারী জিনায় লিপ্ত হবে, ওদের লজ্জাস্থানে গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। অতএব আপনার স্ত্রী খারাপ, এখান থেকে আপনার স্ত্রীকে ভালো করতে হবে। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব এই গ্রামের জন্য যারা আজকের বিশেষ করে এই মাহফিলের আয়োজন করেছে। ও আল্লাহ, আপনি এই আয়োজনকারীর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের যে আয়োজন করেছে, আল্লাহ আপনি সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন, সকলে বলি আল্লাহুম্মা। সুন্নাত পড়ে না এই, ও আচ্ছা, গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে 35 টাকা ভাড়া, বালুয়া বাজারে মসজিদ আছে, আহালিয়াস, আচ্ছা সুন্নাত মসজিদ, ইমাম শুধু ফরজ নামাজ পড়ে কিন্তু সুন্নাত পড়ে না, এটা কি প্রশ্ন করেছেন নাকি? আচ্ছা, ইমাম ফরজ পড়ে কিন্তু সুন্নত পড়ে না, সে যদি একান্ত ইমাম যদি হয়, সে যদি মনে করে যে আমি এখানে সুন্নত পড়বো না, বাড়িতে গিয়ে পড়বো, সে পড়তে পারে, এতে কোনো অসুবিধে নেই। জি, এরপরে এই আহলুস সুন্নাতের নবীকে এবং পীরকে, আহলুস সুন্নাত মানে নবী, জি, আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে পীরকে আল্লাহ জানে, নবীকে পীরকে, এটা কেমন প্রশ্ন ভাই? এখন যদি বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নবী এখন কে, এটা তো বলতে পারি না। আমাদের নবীকে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলুল হাদিস। কথাটা বুঝতে পেরেছেন? এদের নবীকে উনি বলতে চেয়েছেন যে ওনারা এই সুন্নতের ধারই ধারেন না, জি ওনারা শুধু ফরজটুকু পড়েন, বাকি কোনো কাজই ও করেন না। এটা স্পষ্ট ক্লিয়ার করেনি। Clear জি লিখতে পারেনি আর কি। জি 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 জি। এরপরে আমি নিজেই ওই মসজিদে ওই দিন ওই 7 দিন নামাজ আদায় করেছি। ও আচ্ছা, তার মানে হুজুর শুধু ফরজ করে দৌড় মারে। আচ্ছা, এদের এইটা যেটা নিয়ম, মসজিদে সালাত আদায় সে তো সুন্নত পড়বে, সে দুটাই করতে পারে, তবে তার মনের অন্তরের কথা আমরা কেউ জানি না। শুধুমাত্র ফরজ আদায় কি লিখছে, ফরজ আদায় করা হয় কিন্তু সুন্নত ও নফল আদায় করা হয় না। কেন? আচ্ছা, সুন্নত ফরজ এটা মসজিদেই পড়তে হবে, এটা কোনো বাধ্য নয়, বাড়িতে পড়তে পারবে। পড়ে না, ও যদি বাড়িতে পড়ে সেটা তো আমরা দেখব না। যদি না পড়ে ওর শাস্তি আপনি কিছু বলতেও পারবেন না। মানে উনি শুধু ইমাম শুধু না, ওনার মুক্তাদি যা আছে সব ওটা মুক্তাদির ব্যর্থতা। এজন্য যে ইসলাম থেকে খারিজ হবে বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া কেটে যাবে, এটা নয়। শেষ। দোয়া করছি আরো সকলের জন্য। আল্লাহ